লোহিত সাগরের উত্তাল ঢেউয়ের ওপর দিয়ে আবারও বাজছে যুদ্ধের দামামা। ইয়েমেনের বিক্ষুব্ধ আকাশ ছুঁয়ে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, বিস্ফোরিত হচ্ছে প্রতিশোধের আগুন। ইতিহাসের রক্তিম অধ্যায়ে আরেকটি পৃষ্ঠা উল্টে দিচ্ছে বিদ্রোহীরা। তাদের চোখে প্রতিরোধের দীপ্তি, তাদের কণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞা। একদিকে মার্কিন শক্তির মহাপ্রাচীর, অন্যদিকে এক ক্ষুব্ধ জাতির অবিচল সংকল্প। গাজার ধ্বংসস্তূপের প্রতিধ্বনি যেন প্রতিরোধের মশাল জ্বালিয়ে দিয়েছে ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে। নক্ষত্রখচিত পতাকার নিচে পরিকল্পনা আঁকা হচ্ছে, প্রতিরোধের পতাকায় প্রতিজ্ঞার কালো কালিতে লেখা হচ্ছে প্রতিশোধের শপথ। ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করেছে যে তারা 48 ঘন্টার মধ্যে তৃতীয়বারের মতো মার্কিন নৌবাহিনীর ওপর হামলা চালিয়েছে। তাদের মতে এবার লক্ষ্যবস্তু ছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান। তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে উপহাস করে উড়িয়ে দিয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা লক্ষ্যবস্তু থেকে 100 মাইলেরও বেশি দূরে পড়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউএসএস ট্রুম্যানকে আঘাত করেছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এটিকে ভুল তথ্য বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে হামলাটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একজন মার্কিন বিমান বাহিনীর জেনারেল বলেছেন, ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ভ্রষ্ট হওয়া প্রমাণ করে যে এই হামলা কোনো হুমকি তৈরি করেনি। অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে যে হুমকির মধ্যে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ক্যারিয়ার গ্রুপ সম্পূর্ণ সক্রিয় রয়েছে। ইয়েমেনে মার্কিন হামলা, সানায় উত্তাল বিক্ষোভ। ইয়েমেনি বিদ্রোহীদের মিডিয়া দাবি করছে, ব্যাপক বিক্ষোভের মধ্যেই ইয়েমেনে নতুন করে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। রাজধানী সানার রাস্তায় বিক্ষোভকারীরা অ্যাসল্ট রাইফেল উঁচিয়ে স্লোগান দিচ্ছিল, আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু। গাজা যুদ্ধের মধ্যেই লোহিত সাগরের ইয়েমেনের সামরিক বাহিনীর হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র এই বিমান হামলা চালাচ্ছে। হুথি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার পর্যন্ত মার্কিন হামলায় 53 জন নিহত এবং 98 জন আহত হয়েছে। পেন্টাগন নিশ্চিত করেছে যে তারা 30টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং বলেছে, আমাদের প্রতিশোধ হবে প্রবল এবং প্রাণঘাতী। হুথিদের প্রতিশোধের হুঁশিয়ারি। ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে তারা এর প্রতিক্রিয়ায় অতিরিক্ত প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার ঘোষণা। ফিলিস্তিনের মুক্তিকামী জনগণ ও তাদের প্রতিরোধ বাহিনীর সমর্থনে ইয়েমেনি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একটি ছিল জুলফিকার ক্ষেপণাস্ত্র, অপরটি ছিল প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হুথিদের দাবি, এই হামলা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মার্কিন আগ্রাসনের জবাবে নতুন হামলা। যুক্তরাষ্ট্র যখন সানা ও সাদায় হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে, তখন ইয়েমেনের সামরিক বাহিনী প্রতিশোধ নিতে প্রস্তুত। নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী ও বিমান বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও ইউএসএস ট্রুম্যানের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথিদের দাবি অনুযায়ী এটি 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় বড় সংঘর্ষ, যা কয়েক ঘন্টা ধরে চলেছে। এই সময়ের মধ্যে হুথিরা মার্কিন বিমান হামলার পরিকল্পনা ব্যর্থ করেছে বলে দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, ইয়েমেনের সামরিক বাহিনীর ঘোষণা। হুথি সামরিক বাহিনী সমস্ত মুসলিম দেশ ও মুক্তিকামী মানুষকে আহ্বান জানিয়েছে, ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর এখনই সময়। তারা ঘোষণা দিয়েছে, আমরা ইসরায়েলি জাহাজ চলাচল অবরুদ্ধ করে রাখব, যতক্ষণ না গাজার অবরোধ ওঠে ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইয়েমেনের সামরিক বাহিনীর শেষ ঘোষণা, ইয়েমেন থাকবে স্বাধীন, গর্বিত এবং শক্তিশালী। আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না বিজয় আসে। ইয়েমেনের সামরিক বাহিনী যেন বলতে চায়, লোহিত সাগরের উত্তাল ঢেউ সাক্ষী, এ লড়াই থামার নয়, এ প্রতিজ্ঞা ভাঙার নয়, যতক্ষণ না শেষ সৈনিকের নিঃশ্বাস থামে, যতক্ষণ না বিজয়ের রক্তিম সূর্য উদিত হয়।